আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। হঠাৎ করে আপনার অনেক টাকা প্রয়োজন। সূরা ইখলাস মাত্র ২১ বার পাঠ করুন, ইনশাআল্লাহ টাকার ব্যবস্থা হয়ে যাবে। আপনার যত টাকার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শুধুমাত্র যখন আপনার হঠাৎ টাকার প্রয়োজন হবে তখন, অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন আপনার টাকার প্রয়োজন, সেই সময় আপনি যেভাবে বলছি সেভাবে সূরা ইখলাস ২১ বার পাঠ করবেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন। আমি এতটুকু বলে দিচ্ছি, আপনাদের আমল করতে দেরি হবে, কিন্তু আপনাদের প্রয়োজন মতো টাকার ব্যবস্থা হতে দেরি হবে না। আপনি যখন সূরা ইখলাস পাঠ করবেন তখন সেই সময় খুব ছোট্ট একটি দোয়া রয়েছে, সেই দোয়াটি পড়তে হবে। অর্থাৎ আপনাদেরকে শুধুমাত্র সূরা ইখলাস এবং ছোট্ট এই দোয়াটির আমল করতে হবে। তাহলে যখন আপনি সূরা ইখলাস ২১ বার পাঠ করবেন এবং আমলের দোয়া করবেন, তখনই আপনি দেখবেন এই আমলটি করার কারণে আপনার টাকার ব্যবস্থা হয়ে গেছে। আর আপনাদের কাছে কোথা থেকে টাকা আসবে তা আপনি নিজেরাও বুঝতে পারবেন না। আপনি শুধু এতটুকু বুঝতে পারবেন যে আপনি কোনো কারণে টাকার ব্যবস্থা পেয়ে গেছেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে সকলকেই হালাল রিজিক দান করুন। যারা যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আমিন। এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক টার্গেট ১০,০০০, তাই এখনই ভিডিওতে একটি লাইক করে দিন। বিশেষ করে এই আমলটি তখনই কাজে লাগবে যখন আপনার হঠাৎ করে অনেক বেশি টাকার প্রয়োজন হবে। হোক সেটা আপনার পরিবারের কেউ অসুস্থ, আপনার কাছে পরিবারের খরচ চালানোর মতো টাকা নেই, অথবা আপনার ওপর ঋণ রয়েছে যেটি শোধ করতে পারছেন না, অথবা আপনি একটি জরুরি জিনিস কিনবেন, যে জিনিস কেনার জন্য আপনার কাছে টাকা নেই, অথবা আপনি পৃথিবীর ধনী হতে চান। আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান তবুও আপনি এটি করতে পারেন। আমি এক কথা বলে রাখি, টাকা রিলেটেড যত সমস্যা রয়েছে শুধুমাত্র এই আমলটি করার মাধ্যমে আপনি সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি আপনাদেরকে বলে রাখছি, এই নিয়মিত আমল আপনারা সবাই করতে পারবেন, তবে আমাদের এই নিয়মগুলো আপনাদের সবাইকেই মানতে হবে। যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এই আমলটি কোনো কাজে লাগবে না। এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এই আমলটি বুঝিয়ে দিচ্ছি, যেন আপনি খুব সহজেই এই আমলটি বুঝতে পারেন। আমি ঠিক যেভাবে আপনাদেরকে বোঝাবো আপনারা ঠিক সেভাবেই আমলটি করবেন। আর আপনারা যেন সূরা ইখলাসের এই আমলটি সহজভাবে করতে পারেন, সেই জন্য আমি আমলটির ব্যাপারে আপনাদেরকে বলে দেব। আর আমি আপনাদেরকে বলে রাখি, এই আমলটি করতে হলে সূরা ইখলাস পাঠ করার একটি নিয়ম রয়েছে। আমি যে নিয়মটি আপনাদেরকে বলে দেব যথাযথভাবে সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে এই আমলটি করতে হবে। এই নিয়মের একটু এদিক সেদিক হলে আপনি কোনো উপকার পাবেন না। যদি আপনি সূরা ইখলাস একটু ভুলভাল পড়েন তাহলেও কিন্তু আমলটি কোনো লাভ হবে না। আপনি আমার কথা যদি উপকার মনে করেন তবে ভালোভাবে পড়ে তারপর আমলটি করুন, কারণ ভালোভাবে না পড়লে কিন্তু আমল করে কোনো লাভ হবে না। এই আমলটি যারা করবেন আমি তাদেরকে বলে দিচ্ছি, ছেলে মেয়ে বৃদ্ধ যুবক সবাইকে একই নিয়মে করতে হবে। নিয়মটি হচ্ছে, আপনি যখন সূরা ইখলাসের এই আমলটি করবেন এমনভাবে করবেন যেন আমলের সময় আশেপাশে কারোর সাথে কোনো প্রকার কথা না বলেন। আপনি যখনই এই আমলটি করা শুরু করবেন তার আগে অবশ্যই অজু করে নেবেন। অজু করে পাক পবিত্র অবস্থায় আপনারা এই আমলটি করবেন। তবে আরও কিছু ছোট ছোট নিয়ম আছে, এই নিয়মগুলো মেনে আপনাদেরকে এই আমলটি করতে হবে। এই আমলটি করার সময় আপনাদেরকে যেভাবে সূরা ইখলাস পাঠ করতে হবে আমি তা বলে দিচ্ছি। আমি সেটা আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আরও একবার পড়ে শোনাচ্ছি। আপনাদের মধ্যে যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন। সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো হুজুরের কাছ থেকে সঠিকভাবে উচ্চারণ শিখে সূরাটি পড়তে পারেন, তাহলে দ্রুত কাজ করবে। আমি আবার পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ,
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমি আশা করি আপনারা সূরা ইখলাস তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনলেন। আপনাদের মধ্যে অনেকেই এই সূরাটি মুখস্থ করেছেন। আপনারা যারা চান আমাদের প্রতিটি দর্শক ধনী হয়ে যেতে, যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ধনী হয়ে যাক, তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে 3 বার আমিন লিখে। অবশ্যই 3 বার আমিন লিখে কমেন্ট করুন। যখন আপনারা এটি করার জন্য প্রস্তুতি নেবেন, যখন আপনারা এই আমলটি করার প্রস্তুতি নেবেন অর্থাৎ সূরা ইখলাস তিলাওয়াত করবেন, আর সে সময় কতগুলো ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, সেগুলো আপনাদেরকে মানতে হবে। নিয়মটি হচ্ছে, আপনারা যখন এমনটি করবেন অর্থাৎ এটি করার আগে, তখন অজু করবেন। অজু করার পরে একটি পরিষ্কার পবিত্র জায়গায় বসবেন। আপনি যে কোনো জায়গায় পড়তে পারেন, সমস্যা নেই, তবে জায়গাটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এই আমলটি চাইলে যে কোনো সময় করতে পারবেন। যখন আপনার সুযোগ হবে তখনই করতে পারবেন। আপনি একা থাকবেন তখনই করবেন। আপনার আশেপাশে কেউ থাকবে না এমন সময় বেছে নেবেন, তখনই আপনি আমলটি করবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটি করার উপযুক্ত সময় হচ্ছে তখনই যখন আপনার আশেপাশে কেউ থাকবে না, তখন আপনি করবেন। যখন আপনাকে কেউ না দেখে, একান্ত নিরিবিলি সময়ে আপনি এটি করবেন। এটিই হচ্ছে এই আমলটি করার নিয়ম। আর এই আমলটি করার সময় আপনি অবশ্যই অজু করে পাক পবিত্র অবস্থায় এবং পাক পবিত্র জায়গায় কিবলামুখী হয়ে বসবেন। এরপর মাত্র একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে আপনাকে 555 বার সুবহানাল্লাহ পাঠ করতে হবে। মনে রাখবেন, সুবহানাল্লাহ আপনাকে 555 বার পাঠ করতে হবে। এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা যখন 555 বার সুবহানাল্লাহ পড়ে ফেলবেন, তারপরে শুধুমাত্র 21 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর মাত্র 21 বার পাঠ করবেন সূরা ইখলাস। তবে মনে রাখবেন, প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম এর সাথে সূরা ইখলাস পাঠ করা শুরু করবেন। আর সেই সাথে আমল করা শেষ হয়ে গেলে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন এবং সর্বশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলে আপনার মনের যত চাওয়া আছে সমস্ত চাওয়া তুলে ধরবেন ইনশাআল্লাহ। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন উৎস থেকে ধন সম্পদ দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তবে এটি করে আপনি যদি ধনী হতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনি এই আমলটি করলে কোনো উপকার পাবেন না। তবে ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, কেননা আপনারা সকলেই জানেন দরুদে ইব্রাহিম একবার পাঠ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার ওপরে 10 বার রহম করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং এই ফজিলতপূর্ণ বরকতময় আমলটি আমাদের প্রয়োজনীয়তার সময় সঠিক নিয়মে করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।